আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে একটু অন্যরকম একটা ভিডিও নিয়ে হাজির হলাম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। এটা হইতেছে মালয়েশিয়া এনএসকে মার্কেট। এই ফলগুলা দেখেন কি অসাধারণ লাগতেছে। এই পাশে সবই ফলের মানে ফল বিক্রি হয়। এই পাশ দিয়ে ফলগুলা সাজানো, শুধু ফলেরই এই পাশ। তো এইখানে এই যে ওই পাশে আবার ক্লিন করতেছে, মার্কেটের ভিতরে পরিষ্কার করতেছে ওই পাশে। তো এইখানে দেখেন কি অসাধারণ লাগতেছে। এই পাশ দিয়ে সবগুলা শুধু কি সুন্দর সাজিয়ে রাখছে, ফলালিগুলা অনেক সুন্দর লাগতেছে। আর এই পাশে হইতেছে এইগুলা কি খাওয়ার বিস্কুটের মতো, চকলেট বিস্কুট এগুলা। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা জিনিস কি জানেন, মালয়েশিয়াতে সারা বছরই তরমুজ পাওয়া যায়, কাঁঠালও পাওয়া যায়। দেখেন এই কাঁঠালগুলো একটু অন্যরকম হয়, অনেক মজা, মানে ঘ্রাণ অন্যরকম, খুবই ভালো লাগে এই কাঁঠালগুলা। দেখতে বাংলাদেশি কাঁঠালের মতোই, কিন্তু টেস্টটা একটু অন্যরকম। আর এই পাশে হইতেছে আপেলগুলো, দেখেন কি অসাধারণ লাগতেছে। আর এই পাশে আমি কিছু টমেটো কিনবো, তো আমার হাজব্যান্ড ওই পাশ দিয়ে যা নেওয়ার সে নিতেছে, আমি এই পাশ দিয়ে ভিডিও করতেছিলাম। আর এটা হচ্ছে ক্যাপসিকাম। এই ক্যাপসিকামগুলো দেখতে আমার কাছে এত ভীষণ ভালো লাগে। দেখেন লাল, হলুদ, নীল সব পদেরই আছে। আমার কাছে খুবই ভালো লাগে এই ক্যাপসিকামগুলো, খেতেও ভালো লাগে। নানাভাবেই নানা প্রকারে খাওয়া যায় রান্না করে। হলুদগুলো দেখেন কি কিউট লাগতেছে। যাই হোক, সবজি কেনাকাটা ওই পাশে শেষ করে চলে আসলাম মাংস কিনতে। এটা হচ্ছে খাসির রান। দেখেন এক একটা রানের দাম 103 রিঙ্গিত করে। তো এটা ছিল 97 না 98 রিঙ্গিত যেন। যাই হোক, কিন্তু মাংসও বেশি ছিল, যে কারণে আমরা এটাই নিছি। আর এই পাশে কিছু দেখলাম, এই পাশে খুব সুন্দর ফুলকপিগুলো দেখা যাইতেছে। ভাবলাম একটা ফুলকপি নিয়ে নিই, একটা ফুলকপি নিলাম। আর এই দেখেন এইগুলা হচ্ছে মিষ্টি কুমড়া, কেমন দেখতে। ওরা এই দেশের মানুষ সিদ্ধ করে খায় এই মিষ্টি কুমড়াগুলা। আর এই পাশে দেখেন এগুলাও মাংস ওরা কীভাবে প্রয়োজন করে ফ্রিজের মধ্যে রাখে। তো এই দেশে ফ্রেশ মাংস পাওয়া যায়। যখন আমি ফ্রেশ মাংস পাই তখন আমি বেশি করে কিনে আনি। আমাদের এই পাশে এক ভাইয়ের খামার আছে, মাঝে মাঝেই মাংস বিক্রি করে গরু জবাই করে। আমি ওখান থেকে যখন আনি তখন প্রায় 6 কেজি 7 কেজি এরকম করে নিয়ে আসি। তো কিছুদিন ধরে ওরা জবাই করতেছিল না, তাই ভাবলাম ফ্রোজেন মার্কেট থেকে নিয়ে নিই। আর এই পাশ দিয়ে আমরা দেখতেছিলাম, এটা হচ্ছে গরুর। তো ভাবছিলাম যে দেখি গরুরটা কীরকম নেওয়া যায় কিনা। তা ভাবলাম খাসির মাংসটাই আগে শেষ করি, পরে গরুর মাংসটা নিবানে। তারপরেও লাবিবের বাবা ভালো মতো দেখতেছে যে ভালো নাকি, তাই বুঝে নিয়ে নিবে। আর এই পাশে দেখেন গরুর পায়াও আছে, ছিলে একবারে পরিষ্কার করে রাখছে, ঝামেলা নাই কোনো। ওনারা চাইলে কেটেও দেয়। আমি ওই খাসির মাংস যেটা নিলাম ওটা দিয়ে দিছি, ওই সবাই মানে যারা কাজ করে ওরা কেটে ছোটো ছোটো করে দিবে। তো ওরা যতক্ষণ কাটতেছিল আমরা এখানে দাঁড়িয়েই ছিলাম। যারা মানে এই এনএসকে মার্কেটে যারা কাজ করে, আমাদের এক বাঙালি ভাই, ওনার কাছে দিয়ে দিছি, উনি ছোটো ছোটো করে কেটে দিতেছে। কাটতেও কিন্তু এক্সট্রা আলাদা ওরা টাকা নেয়। যাই হোক, বাসায় এনে কাটাতে অনেক ঝামেলা, যে কারণে আমি ওনাদের কাছ থেকেই কেটে আনি। মাছও কেটে আনি, মাংসও কেটে আনি। আর এই দিক দিয়ে দেখেন, এই দিক দিয়ে আরেকটা খাসির মাংস, এটাও একটা খাসির মাংস। তো আমার হাজব্যান্ড বলতেছে এটাই মনে হয় বেশি ভালো। তো যাই হোক, ওটা তো নেওয়া হয়ে গেছে, আর কি করা। তো এই পাশে চলে আসলাম চিংড়ি মাছের কেনার জন্য। চিংড়ি মাছ দেখেন, চিংড়ি মাছগুলা কি সুন্দর লাগতেছে দেখতে। 45 রিঙ্গিত কেজি, 1 কেজির দাম 45 রিঙ্গিত। আর দেখেন এই পাশে মাছগুলা কি অসাধারণভাবে ওরা তাজা মাছগুলা এভাবে রাখে, এভাবে তাজাগুলাই বিক্রি করে। এক এক পিস 10 রিঙ্গিত। তো বেশি বড় না, ছোটো, কিন্তু তাজা এভাবে সুন্দর করে জীবিত অবস্থায় রাখছে, যে কারণে একটু দাম বেশি নেয়। তেলাপিয়া মাছগুলা কিন্তু দেখতেও কিন্তু অসাধারণ লাগে, খুবই ভালো লাগে। আমার বাচ্চা এদিকে ভয়েস কভার করার সময় আমার ছোটো ছেলে এসে আমারে ডাকতেছে। বাচ্চা মানুষ অত বোঝে না। আর এই দেশের মানুষ এই দেখেন কি খায়, শামুক আর কাঁকড়াও খায়। কাঁকড়ারা অনেক আমাদের দেশেরও অনেকেই খায়, তো আমার কাছে ঘৃণা লাগে, আমি খাই না, আমার হাজব্যান্ড খায়। আর এগুলা হচ্ছে চিংড়ি মাছ।
রেডিমেড এভাবে বানানো থাকে, তেলে ভেজেই খাওয়া যায়। তো এইগুলা নিয়ে নিছি, কারণ রোজার মধ্যে বানিয়ে আবার করা নাস্তা বানানো রোজা থেকে অনেক কষ্ট হয়ে যায়, যে কারণে এই রেডিমেডগুলাই আমি কিনে নিই। নাস্তা বানাতেও অনেক সহজ, অনেক ভালো হয় এবং ভালো লাগে, যেহেতু তাড়াহুড়া লাগে না, সহজেই বানিয়ে নেওয়া যায়। তো এই পাশে আমি চলে আসলাম, এই পাশে হচ্ছে ডাল, তারপরে অনেক ধরনের অনেক কিছুই পাওয়া আছে এই পাশে, বাদাম। তো আমরা কিছু বাদাম নেব এখান থেকে, এটাকে মনে হয় বলে কাজু বাদাম। একটা কাজু বাদামের প্যাকেট নিলাম, আর এটা হচ্ছে কি বাদাম জানি না, ওই ধরনেরই কিছু একটা বাদাম, আর কিছু কিশমিশ নিলাম। এই পাশে খেজুর, ভাবলাম রমজান তো চলে এসেছে, বেশি করে একটু খেজুর নিয়ে যাই, 2 প্যাকেট খেজুর নিলাম। এই খেজুর কিন্তু অনেক মজা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।